গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এখনো অফিস করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হিমেল। হিমেল, সেখানে কি অবস্থা দেখছেন? বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো অফিস করছেন, আপডেট কি আছে আপনার কাছে? যদি আমি এই মুহূর্তে গুলশানে বিএনপির কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে অবস্থান করছি। আপনি যেমনটি বলছিলেন, এখানে আজ বিএনপি ভারপ্রাপ্ত তারেক রহমান সকাল 11:15টার দিকে এই কার্যালয়ে ঢুকেন, সাংগঠনিক কাজ পরিচালনা করছেন এবং তারপর কিন্তু একে একে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা আসছেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকজন রাজনীতিবিদ কিন্তু বেরিয়ে গেছেন। আমরা দেখেছি যে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের যে সমন্বয়ক রয়েছেন তিনি এসেছিলেন, বজলুর রশিদ তিনি এসেছিলেন এবং রাজনৈতিক যে সামনের যে বাংলাদেশের রাজনৈতিক ধারা রয়েছে সেই বিষয়ে কথা হয়েছে এবং তারপর আমরা দেখেছি বিকেলে নাগরিক ঐক্যের যে সভাপতি মাহমুদুর মান্না এসেছেন এবং গণসংহতির যে মুখ্য সংগঠক জুনায়েদ সাকি তিনি এসেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে বের হয়ে গেছেন। তারা বের হয়ে যে কথাগুলো বলেছেন যে তারেক রহমানের সাথে দেখা হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক ধারা কোন দিকে যাবে, সামনের নির্বাচনে আসলে কী ধরনের রাজনীতি আসলে তারা আশা করছেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হয়েছে এবং সেই সাথে আমরা দেখেছি যে এবি পার্টির যে চেয়ারম্যান রয়েছেন তিনি এসেছেন এবং তারাও কিন্তু বলেছেন যে আগামী দিনের যে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে সেগুলো আসলে কেমন হবে। বিশেষত তারা যেটি বলছেন যে বিভিন্ন দলের রাজনৈতিক দলের যারা আসছেন তারা যেটি বলছেন যে সামনের নির্বাচনকে কেন্দ্র করে এবং সামনের নির্বাচনের পর যে দল আসবে নেতৃত্ব দিবে এবং সেই দলের কার্যকলাপ কেমন হবে সেটি বলেছেন। এবং আরেকটি বিষয় লক্ষণে আমরা যেটি দেখেছি যে প্রায় সব রাজনৈতিক দলের নেতারাই কিন্তু বলেছেন যে তারেক রহমান একটি বিষয় খুব জোর দিয়ে বলেছেন যে ঢাকা শহরে কিভাবে উন্নত নগরায়ন করা যায়, কিভাবে বর্ধিত করা যায়, ঢাকা শহরে যে যানজট নিরসন করার জন্য কিভাবে কাজ করা যায় সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এবং সেই সাথে সাথে কিন্তু এই রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দরা এসেছেন তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা পৌঁছে দিয়েছেন তারেক রহমানের কাছে এবং তারেক রহমানও যথারীতি বলেছেন যে আসলে ওনার বাবা মা মৃত্যুতে আসলে উনি একা বোধ করছেন। আসলে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বাংলাদেশের মানুষের সহযোগিতা আসলে আগামী দিনের রাজনৈতিক ধারা এবং বাংলাদেশের অর্থনীতি কেমন হবে সেই বিষয়ে আসলে আলোচনায় উঠে এসেছে আজকের বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে। এবং তাছাড়াও আমরা দেখেছি আজকে ক্রীড়াঙ্গনের যে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, আমরা দেখেছি বিসিবির সভাপতি এসেছেন তিনি এবং সেই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে চেয়ারম্যান তাবিদ আওয়াল তিনিও কিন্তু এসেছেন। বিসিবির সভাপতি কিন্তু ইতিমধ্যে বের হয়ে গিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে ক্রীড়া অঙ্গনে বিশেষ কথা হয়নি, তারা আসলে শোকবার্তা জানাতে এসেছেন এবং শেষে তাবিদ আওয়াল কিন্তু এখনও ভিতরে রয়েছেন এবং সেই সাথে আরও কিছু দলের নেতৃবৃন্দ কিন্তু এখনও গুলশান কার্যালয়ের ভিতরে রয়েছেন এবং তারা বেগম খালেদা জিয়ার যে সেই শোকবার্তা পৌঁছেছেন এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে কথা বলছেন এবং তারেক রহমান বের হলে আসলে পরবর্তীতে জানাতে পারবো যে এই গুলশান কার্যালয়ে আর কি তথ্য রয়েছে। রাজধানী গুলশান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।